সেই বীর সেনানীদের নত মাথায় কুর্নিশ জানাই, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। যারা অতন্ত্র প্রহরীর মতো ভারতবর্ষকে রক্ষা করছে, সেই তিন বাহিনী জল, স্থল আর আকাশ, সেই সব সেনারা আপনারা কয়েকদিন আগে লক্ষ্য করেছেন পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে চোখে চোখ রেখে সিদ্ধারা সোজা করে যোগ্য জবাব ভারতীয় সেনারা দিয়েছে। আমরা আপ্লুত, আমরা অভিভূত। গোটা ভারতবর্ষ জুড়ে সেনানীদের বলছে জয় তু সেনানী। ভারতবর্ষের সেনাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী জাতীয়তাবাদের মূর্ত প্রতীক, দীর্ঘ আন্দোলন গণতন্ত্র লড়াইয়ের জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাদের যুব নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই সেনাদের সম্মান জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। শুধু ফেসবুকে নয়, বক্তব্য রেখে নয়, রাস্তায় বেরিয়ে মিছিল করে জাতীয় পতাকাকে সামনে ধরে আমাদের মিছিল মিটিং করতে হবে, তাদের সম্মান জানাতে হবে। তাই আর চন্দ্রকোনায় আপনাদের জনপ্রিয় বিধায়ক অরূপ দাস সহকর্মী সে ডাক দিয়েছে আজকের এই মহা মিছিলে। তার এই পরিবার, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রীরা এখানে চন্দ্রকোনার যে 5টি পৌরসভা বিধানসভা অঞ্চল আছে, সবাই মিলে তিনটি পৌরসভা আছে, সবাই মিলে, এবার ঘাটালে 5টা তো নির্বাচন করেছি, তাই 5টা হচ্ছে। 3টি পৌরসভা আমরা প্রায় 3 কিলোমিটার হেঁটে আমাদের সামনে সারিতে যারা ছিলেন আমরা দেখেছি, আমাদের বাচ্চারা যারা জাতীয় পতাকা নিয়ে হাঁটছে, আমরা দেখেছি কেউ সন্ন্যাসী, কেউ ব্রাহ্মণ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, প্রত্যেকে সেজে তারা বার্তা দিচ্ছে ভারতবর্ষ আমার, এ ভারতবর্ষের মাটি আমার, এ ভারতবর্ষকে রক্ষা করতে ভারতবর্ষ ঐক্যবদ্ধ। আর সেই মিছিলে পা মিলালেন আমাদের নতুন করে দায়িত্ব পেয়েছেন, এর আগে দায়িত্বের সঙ্গে কাজ করেছেন, জিতিয়েছেন আমাদের সহসভাধিপতি এমএলএ আমাদের অজিত দা। তার নেতৃত্বে সংগঠন সুদৃঢ় হয়েছে। বিগত দিনে আপনারা লক্ষ্য করেছেন আবারও আমাদের নেত্রী, আমাদের যুব নেতা, সাধারণ সম্পাদক তার প্রতি ভরসা রেখেছে, আস্থা রেখেছে, তাকে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি করে পাঠিয়েছেন। আমি তাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আগামী যে স্থান, আমাদের যে মিশন, আমাদের যে লক্ষ্য, আমরা সেখানে পৌঁছব। আমাদের সঙ্গে আছেন আমাদের আরেক এমএলএ মমতা ভূঁইয়া, দিনরাত্রি করে জি আইএস অফিসার ছিলেন, আইপিএস অফিসার ছিলেন, এসপি ছিলেন। দীর্ঘদিন এই ধরনের বিভিন্ন যুদ্ধের সময় তিনি তার নেতৃত্ব দিয়েছেন। আমাদের হুমায়ুন কবির স্যার, যিনি এক্স মন্ত্রীও বটে, বিধায়কও বটে। আমাদের আর এক নেতা আমাদের রাধাদা, তিনি রিনিউয়াল হলেন, তিনি দায়িত্বে ছিলেন, দায়িত্বে থাকবেন, তাই তিনি তার রিনিউয়াল করে পাঠিয়েছে। আমাদের শ্রদ্ধেয় রাধাদা আছেন, তলয়ে আমার বোন মহিলা নেত্রী, এখানে আমাদের সংখ্যালঘু নজরুল আছে, এছাড়া সবাই নেতৃত্বরা আছে। আছেন আর দুজনকে আমরা যারা সম্মানিত করলাম, নত মাথায় শ্রদ্ধা জানাই সেই সব ডিফেন্সে যারা কাজ করে এসছে, ভারতবর্ষকে রক্ষা করে এসছে তাদেরকে। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু দুটো কথা বলে বলবো, ভারতীয় সেনা ভারতবাসী কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়। এমন কোন রাজনৈতিক দল যারা মনে করছে
বলছে যে ভারতীয় সেনা যেন তাদের পৈতৃক সম্পত্তি, এ জয় যেন তাদের না। মুখেশ্বরকে বাস করছে ভারতবাসীরা, তাদেরকেই শ্রদ্ধা করে যারা ডিফেন্সে কাজ করেন, যারা ভারতবর্ষকে রক্ষা করছেন। বিরোধী দলরা বেরিয়ে পড়ছে, বলুন আমার কিছু আপত্তি নেই, কিন্তু এ জয় সবার জয়। আমরা তাই তাদেরকে শ্রদ্ধা জানাই। ভারতীয় সেনা আগেও পরিচয় দিয়েছে, এখনো পরিচয় দিচ্ছে, আর আগামী দিনও দেবে। যে আয়রন লেডি ইন্দিরা গান্ধীর সময় আপনারা দেখেছেন, তার কথা অনেকে আজকে দেখছি সোশ্যাল মিডিয়ায় বলছে, কারণ ইন্দিরা গান্ধীর সাহস, তার দৃষ্টিভঙ্গি আমাদেরকে এবং গোটা বিরোধীদের বুঝিয়ে দিয়েছিল ভারতবর্ষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে আছে ইন্দিরা গান্ধীর সেই সাহস। আমি সেই 26 জন ভারতবাসী যাদেরকে দেখে দেখে খুন করা হয়েছে, যে পৈশাচিক ঘটনা হয়েছে পহেলগাঁওতে কাশ্মীরে, তার জন্য ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। যারা এই সন্ত্রাস করে, যারা জঙ্গিপনা করে, তাদের জন্য ভারতবর্ষী ঐক্যবদ্ধতাকে লড়াই করতে জানে, তারা লড়াই করে শিখিয়ে দিতে জানে যে এ মাটি দুর্জয় ঘাটি। বলবীর বল উন্নত মবসিব শির সুদূর নিয়ারি, এইসব মাতৃ বীরের আত্মত্যাগ মাতারে অসুধা, এর যত কান্না তাকে ধরার ধুলিতে হবে হারা, না ধরার ধুলিতে এ কান্না হারা হবে না। বীরেদের আত্মত্যাগ আমরা ইঞ্চিতে ইঞ্চিতে এই ভারতীয় সেনারা উত্তর দিচ্ছে, উত্তর দেবে। এই সবাইকে আজকে যারা এতক্ষণ আপনার পরিশ্রম করেছে, খাম ছড়িয়েছে, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন এই মিছিলের জন্য, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা, সেলাম, জোহার, নমস্কার, অভিনন্দন জানাই। ভালো থাকুন, সুন্দর থাকুন, চন্দ্রকোনা ঐক্যবদ্ধ থাকবে। এখানে সাম্প্রদায়িকতা কোনো বীজ বপন আমরা করতে দেব না। এখানে আমরা ভারতবাসী, এটাই আমাদের পরিচয়। তাই আজকে স্লোগান উঠেছে আমাদের আলীদের জন্য আমরা প্রাউড, আমরা গর্বিত। শেষ করলাম, নমস্কার। কালকেই আমাদের প্রিয় বিধায়ক অরূপ ধারা আমায় বললেন, পরশুদিন রাত্রিবেলা আমার কাছে গেছিলেন, বললেন দাদা আমরা একটু মিছিল করব। বললাম ঘর, সেই আহ্বানে আজকে ছুটে এসেছি, কোনো চিন্তা ভাবনা না করে। কেন? এই মিছিলটা তার গুরুত্ব একটা আলাদা। এই মিছিলটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, এর একটা খুব সাংঘাতিক ন্যাশনাল জাতীয় প্রেক্ষাপট আছে। সেই জাতীয় প্রেক্ষাপটের উপর আজকে মিছিলটা হচ্ছে। আজকের এই মিছিল না বলে শ্রদ্ধা জ্ঞাপন শোভাযাত্রা বলা ভালো। আমাদের ভারতবর্ষের যে সোলজার, যে সেনাবাহিনী, যারা জীবন দিয়ে আমাদের এই দেশকে রক্ষা করেন। আমি আর হুমায়ুন সাহেব আস্তে আস্তে আলোচনা করছিলাম, লাল বাহাদুর বলেছিলেন জয় জওয়ান জয় কিষান, অর্থাৎ খুব সুন্দর কথা যে ভারতবর্ষকে রক্ষা করবে কৃষকেরা, তাদের উৎপন্ন দিয়ে, মানুষের পেটে খিদের অন্ন জুগিয়ে, আর ভারতবর্ষের সীমানাকে বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতবর্ষের মানুষকে সুরক্ষা দেবে জওয়ানেরা, সেনাবাহিনীর লোকেরা। তাই এই দুটো সেগমেন্টের ওপর লাল বাহাদুর স্লোগান তুলেছিলেন। তাই আমরা সেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আজকে ছোট্ট এই অনুষ্ঠানটা করছি। এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠক চন্দ্রকোনার বিধায়ক শ্রী অরূপ ধারা, ওকে ধন্যবাদ। খুব স্বল্প সময়ে এত সুবিশাল একটা পদযাত্রা আমরা করলাম, আমিও খুব খুশি হয়েছি আপনাদের সবার অংশগ্রহণে। আবার চন্দ্রকোনা সেই পুরনো মেজাজ ফিরে পাচ্ছে, পুরনো আশা ফিরে পাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আই এম ভেরি প্রাউড অফ ইউ। এখানে উপস্থিত আছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য, কেশপুরের বিধায়ক
এবং দলের দীর্ঘদিনের সংগ্রামী নেত্রী শ্রীমতী শিউলি সাহা, উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী এবং দেবরা বিধানসভার বর্তমান বিধায়ক, প্রাক্তন আইপিএস, যিনি অনেক উল্লেখযোগ্য পদ পশ্চিমবঙ্গ সরকারের অলঙ্কৃত করেছেন। পুলিশ সুপার থেকে ডিজি পর্যন্ত, ডিআইজি পর্যন্ত সমস্ত পদগুলো যা অলঙ্কৃত করা হয়ে গেছে, সেই শ্রী হুমায়ুন কবির এখানে উপস্থিত। ছিলেন, একটু আগে উঠে গেলেন শরীরটা খারাপ বলে। উনি ঘাটাল থেকে আমাদের সাথে সমানে হেঁটে চলেছেন। শ্রী রাধাকান্ত মাইতি চেয়ারম্যান উপস্থিত আছেন। মমতা ভূঁইয়া উপস্থিত ছিলেন, দাসপুরের বিধায়ক। এখানে তনয়া দাস, মহিলা তৃণমূল কংগ্রেসের এই জেলার সভাপতি। নজরুল ইসলাম, এই জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি। 3টি পুরসভার চেয়ারম্যানরা আছেন, 2টি পঞ্চায়েত সমিতির সভাপতি, 2টি ব্লকের সভাপতিরা আছেন। আমি সবার নাম বলে আর সময় নষ্ট করছি না, রাগ করো না কেউ। আমি তোমাদের প্রত্যেককে ভালোবাসি, তোমরা জানো তোমাদের সবাইয়ের আমার কাছে যাতায়াত আছে। আর যারা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর সবার ব্যক্তিগত নাম নিলাম না, এটা সময় হয়ে গেছে, আমাদের একটু কেশপুরে যেতে হবে, সেই জন্য তড়িঘড়ি করছি। ঘাটালটা করতে আমাদের একটু দেরি হয়ে গেছে ফ্যাক্টরি, নাহলে আরেকটু তাড়াতাড়ি আসতাম। দেখো, আমরা খুব ভেবে দেখো, তোমরা যারা তৃণমূল কংগ্রেস অনেকদিন ধরে করছো, এই এলাকার যারা দোকানদারেরা আছেন, এই এলাকার যারা মানুষেরা আছে, বাংলার যারা মানুষেরা আছে, স্বাধীনতা দিবসের কিছু কিছু সকাল ছাড়া কেউ দেখেছেন ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা কাঁধে নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় পদযাত্রা করে চলেছে? দেখেননি? মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও দেখালেন। ল্যাম্পপোস্টের আড়ালে কে দাঁড়িয়ে কি বলল, সত্যি মিথ্যে, উদ্দেশ্য প্রণোদিত কিংবা নয়, সত্য কথা একটাই, আমরা যারা স্বাধীনতা উত্তরাধিকার, তারা আজকে তেরঙ্গা ঝান্ডা কাঁধে নিয়ে, ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে খুব গর্বের সঙ্গে মিছিল করতে করতে, পদযাত্রা করতে করতে এগোলাম। আমরা স্লোগান দিলাম, সেনাবাহিনীর রক্ত হবে না খুব ব্যর্থ। আমরা স্লোগান দিতাম, শহীদদের রক্ত হবে না খুব ব্যর্থ, শত শহীদের রক্ত হবে না খুব ব্যর্থ। আজকে সেই কথাটা রক্ষার্থে আমাদের এখানে দুজন এক্স সেনাবাহিনীর মানুষেরা রয়েছেন, দুজন ভাই। তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা এই পদযাত্রায় অংশগ্রহণ করবার জন্য। তারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করলেন। তাই আপনাদের শুধু এই কথাটা বলবো, দেখুন, কয়েকদিন আগে ভারত একটা যুদ্ধে নেমেছিল, 3 দিনের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি। সেই যুদ্ধ থামা উচিত কি থামা উচিত নয়, বিরতি উচিত কি বিরতি উচিত নয়, এই বিতর্কিত কথাবার্তায় আমি যাচ্ছি না। সেটা মানুষ বলবে, মানুষের অভিজ্ঞতা বলবে। তামাম গণতান্ত্রিক ফেডারেল স্টেট, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, বন্দে